হ্যালো ফ্রেন্ডস, নিউ হরাইজন ইন হোমিওপ্যাথি চ্যানেলে ইউটিউবের সমস্ত দর্শককে আবার একবার স্বাগত জানাই। আমি ডক্টর অম্বুজকান্তি সাহা আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। জীবিকার প্রয়োজনে কিংবা দৈনন্দিন কাজের জন্য দিনের বেশিরভাগ সময় বাড়ির বাইরে কাটানোর কারণে বিশেষ করে যেসব জায়গায় টয়লেটের ব্যবস্থা নেই, অনেক স্ত্রী পুরুষকেই ঘন্টার পর ঘন্টা ইউরিন চেপে রাখতে হয় কিংবা খুব তাড়াহুড়ো করে আংশিক ইউরিন পাস করেই ডিউটি অ্যাটেন্ড করতে হয়। এই অবস্থা দীর্ঘদিন ধরে চলতে থাকলে নানা রকম ইউরিনারি প্রবলেম দেখা দেয়, যেমন প্রস্রাব করার সময় ব্যথা, জ্বালা, ঘন ঘন প্রস্রাব পাওয়া, খুব অল্প পরিমাণে প্রস্রাব হওয়া, মাঝে মাঝেই জ্বর আসা ইত্যাদি। এই অবস্থায় ডাক্তারবাবুর কাছে গেলে উনি শারীরিক নানা রকম পরীক্ষা করে ও কিছু পরীক্ষা নিরীক্ষা করে ও তাদের রিপোর্ট দেখে বলে দেন পেশেন্টের ভেসিকাল ক্যালকুলাস বা ইউরিনারি ব্লাডার স্টোন হয়েছে। দীর্ঘদিন ধরে ভেসিকাল ক্যালকুলাস বা ইউরিনারি ব্লাডার স্টোনে ভুগছেন এমন বেশ কিছু ইউটিউব দর্শকদের অনুরোধে আজ আমি ভেসিকাল ক্যালকুলাস বা ইউরিনারি ব্লাডার স্টোন ও তার হোমিওপ্যাথিক প্রতিকার প্রসঙ্গেই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি। ফ্রেন্ডস, এই ভেসিকাল ক্যালকুলাস বলতে কি বোঝায়, কাদের হয়, এর লক্ষণগুলো কি কি, এর কারণগুলোই বা কি কি পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন, কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ অত্যন্ত কার্যকর ও কি ঘরোয়া পদ্ধতি অবলম্বন করা যেতে পারে, কি স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার, এই সমস্ত জানতে হলে আমার এই ভিডিও আপনাদের সম্পূর্ণ দেখতে হবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে লিখে জানাবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনি সবার প্রথমেই পেয়ে যান। আমাদের দুটো কিডনিতে 24 ঘন্টা ইউরিন তৈরি হয় আর তা ইউরেটারের মাধ্যমে নিচের দিকে নেমে এসে ইউরিনারি ব্লাডারে জমা হয়। যখন এই ইউরিনের পরিমাণ 200 মিলিলিটার থেকে 350 মিলিলিটার পর্যন্ত হয় তখনই প্রস্রাবের একটা বেগ বা আর্জিং আসে, আর ওই সময় টয়লেটে গেলেই ইউরিনারি ব্লাডার থেকে সমস্ত ইউরিন বাইরে বেরিয়ে আসে। তবে একজন সুস্থ স্বাভাবিক মানুষের ইউরিনারি ব্লাডারে 500 থেকে 600 মিলিলিটার পর্যন্ত ইউরিন ধারণ করার ক্ষমতা থাকে। সেই কারণে যদি কেউ দীর্ঘ সময় ধরে ইউরিন চেপে রাখে তাহলে ওই ইউরিনের মধ্যে থাকা নানা রকম মিনারেলস, অর্গ্যানিক, ইনঅর্গ্যানিক সাবস্ট্যান্সেস, প্রোটিন ইত্যাদি জমতে ক্রিস্টালের আকারে জমা হতে থাকে। এই ধরনের ক্রিস্টালকেই বলা হয় ভেসিকাল ক্যালকুলাস বা ইউরিনারি ব্লাডার স্টোন। তবে যদি ইউরিনারি ব্লাডার স্টোনের সাইজ 5 মিলিমিটার থেকে 7 মিলিমিটারের মধ্যে হয় তবে তা কোনো রকম চিকিৎসা ছাড়াই শুধুমাত্র প্রচুর পরিমাণ জল পান করেই বাইরে বেরিয়ে আসে। তবে স্টোনের সাইজ বেশি হয় তবে তা কোনো রকমভাবেই নিজে বাইরে বেরিয়ে আসতে পারে না। শুধু তাই নয়, এই স্টোন দীর্ঘদিন থাকার ফলে নানা রকম কষ্টকর লক্ষণ দেখতে পাওয়া যায়, যেমন প্রস্রাবে খুব জ্বালা করে, ব্যথা হয়, প্রস্রাব খুব গাঢ় হয়ে যায়, তলপেটে ব্যথা করে, মাঝে মাঝেই জ্বর আসে, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশান দেখা দেয়, এমনকি কারো ক্ষেত্রে ইউরিনের সঙ্গে রক্ত পর্যন্ত বেরিয়ে আসে। আবার খুব বেশি চাপ দিয়ে ইউরিন পাস করতে গিয়ে এই স্টোন প্রস্রাব নালীতে আটকে গিয়ে ভয়াবহ রিটেনশন অফ ইউরিন দেখা দিতে পারে। যদিও ভেসিকাল ক্যালকুলাস বা ইউরিনারি ব্লাডার স্টোন হবার প্রথম ও প্রধান কারণই হলো দীর্ঘ সময় ধরে বা ঘন্টার পর ঘন্টা ইউরিন চেপে রাখা। তবে এই ধরনের স্টোন হবার আরও বেশ কিছু কারণ থাকে, যেমন ইউরিনারি ব্লাডারে ছোট পকেট বা ডাইভার্টিকুলা তৈরি হওয়ার ফলে সেই ডাইভার্টিকুলার মধ্যে ইউরিন জমতে থাকে আর তা ঘনীভূত হয়ে ছোট বড় স্টোন তৈরি হয়। এছাড়াও খুব কম পরিমাণে জল পান করলে কিংবা খুব বেশি পরিশ্রম করার ফলে ডিহাইড্রেশন হলে তার থেকেও ইউরিনারি ব্লাডার স্টোন হতে পারে। মহিলাদের সন্তান প্রসবের পর
অনেক সময় ইউরিনারি ব্লাডার ভ্যাজাইনাল ক্যানালের মধ্যে প্রবেশ করে ইউরিনের ফ্লো খুব কমে যায় এবং এই ব্লাডারে ইউরিন জমা হয়ে ইউরিনারি ব্লাডার স্টোন হতে পারে। পুরুষদের প্রস্টেট গ্ল্যান্ড বড় হয়ে গিয়ে প্রস্রাব নালী বা ইউরেথ্রা ব্লক হয়ে যেতে পারে এবং সেই কারণেও ব্লাডারের মধ্যে স্টোন তৈরি হতে পারে। স্পাইনাল কর্ডে কোনো রকম আঘাত লাগার ফলেও এই ইউরিনারি ব্লাডার প্যারালাইজড হয়ে যেতে পারে এবং সেই কারণে দীর্ঘদিন ধরে ইউরিন জমা হয়ে সেখান থেকেও ইউরিনারি ব্লাডার স্টোন হতে পারে। তাছাড়াও ব্রেন স্ট্রোক হলে একই কারণে ইউরিনারি ব্লাডার স্টোন হতে পারে। একই ক্যাথেটার দীর্ঘদিন ধরে ব্যবহার করার ফলেও ইউরিনারি ব্লাডারে স্টোন জমা হতে পারে। যে কারণেই হোক না কেন, যে কোনো বয়সের স্ত্রী পুরুষদের মধ্যে ইউরিনারি ব্লাডার স্টোনের কোনো রকম লক্ষণ দেখা দিলেই একজন অভিজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে। উনি নানা রকম শারীরিক পরীক্ষা করে ও কিছু কিছু পরীক্ষা নিরীক্ষা যেমন অ্যাবডোমেনের ইউএসজি, সিটি স্ক্যান ইত্যাদি করে ইউরিন রুটিন এক্সামিনেশন, ইউরিন কালচার, সিস্টোস্কোপি ইত্যাদি পরীক্ষা করে ও তাদের রিপোর্ট দেখে উনি বলে দিতে পারবেন এই সমস্ত লক্ষণ ইউরিনারি ব্লাডার স্টোন বা ভেসিকাল ক্যালকুলাসের কারণেই হচ্ছে কি না, আর সেই অনুযায়ী যথোপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এখন আমি ইউরিনারি ব্লাডার স্টোন বা ভেসিকাল ক্যালকুলাসের জন্য অত্যন্ত কার্যকর কয়েকটি হোমিওপ্যাথিক ওষুধের লক্ষণ ও প্রয়োগ বিধি আপনাদের জানিয়ে দিচ্ছি। প্রথমেই যে ওষুধের কথা বলবো সেটি হলো বারবেরিস ভালগারিস। ভেসিকাল ক্যালকুলাসের সমস্ত রকম লক্ষণ বারবেরিস ভালগারিসের মধ্যে দেখা যায়, যেমন প্রস্রাব করার সময় প্রচণ্ড জ্বালা, ব্যথা, প্রস্রাবের গতি কমে যাওয়া, প্রস্রাবে সেডিমেন্ট পড়া, বারবার প্রস্রাব পাওয়া, এই সমস্ত লক্ষণ দেখা যায়। এক্ষেত্রে বারবেরিস ভালগারিস 30 বা 200 প্রতি মাত্রায় 3-4 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার খাওয়া যেতে পারে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো বেনজোইক অ্যাসিড। ভেসিকাল ক্যালকুলাস বা ইউরিনারি ব্লাডার স্টোনের সব রকম লক্ষণের সঙ্গে যদি দেখা যায় প্রস্রাবে প্রচণ্ড দুর্গন্ধ, প্রস্রাবের পরিমাণ খুব কম ও গাঢ়, তবে সেক্ষেত্রে বেনজোইক অ্যাসিড 30 বা 200 প্রতি মাত্রায় 3-4 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার খাওয়া যেতে পারে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো লাইকোপোডিয়াম। ইউরিনারি ব্লাডার স্টোনের সমস্ত রকম লক্ষণের সঙ্গে যদি দেখা যায় ইউরিনে বালির মতো দানা দেখা যাচ্ছে ও ইউরিনের কালার লালচে, আর তার সঙ্গে প্রচণ্ড ব্যথা, জ্বালা, ঘন ঘন প্রস্রাব পাওয়া, এই সমস্ত লক্ষণ থাকলে সেক্ষেত্রে লাইকোপোডিয়াম 30 বা 200 প্রতি মাত্রায় 3-4 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার খাওয়া যেতে পারে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো সারসাপেরিলা। প্রস্রাব করার সময় প্রচণ্ড জ্বালা ব্যথা থাকে, প্রস্রাবের পরিমাণ খুব কমে যায়, প্রস্রাব খুব লাল রঙের হয় ও প্রস্রাব শেষ করার মুহূর্তে প্রস্রাব নালীতে প্রচণ্ড ব্যথা জ্বালা করে। এই সমস্ত লক্ষণে সারসাপেরিলা 30 বা 200 প্রতি মাত্রায় 3-4 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার খাওয়া যেতে পারে। এই সব ওষুধের মধ্যে থেকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে আর সেই ওষুধটাই খেতে হবে। তবে সবচেয়ে ভালো হয় একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের তত্ত্বাবধানে থেকে তার নির্দেশ মতো ওষুধ খাওয়া। এই সমস্ত ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে কতগুলো ঘরোয়া পদ্ধতি অবলম্বন করা যেতে পারে, কিছু কিছু স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার। ভেসিকাল ক্যালকুলাস বা ইউরিনারি ব্লাডার স্টোনে আক্রান্ত রোগীদের স্টোনের সাইজ নির্ধারণ করে সেই মতো জল পান করা দরকার। যে কোনো রকম ফাস্ট ফুড, ফ্যাটি ফুড যতদূর সম্ভব অ্যাভয়েড করাই ভালো। এই সব করলে আর ওষুধপত্র খেলে দেখা যাবে ধীরে ধীরে ভেসিকাল ক্যালকুলাস বা ইউরিনারি ব্লাডার স্টোনের সাইজ কমে আসছে, আর তা একসময় ইউরেথ্রার মাধ্যমে নিজে নিজেই বেরিয়ে আসবে। আশা করি আমার এই ভিডিও সামান্য হলেও আপনাদের উপকারে আসবে। আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব এই আশা নিয়েই আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।